শীত মৌসুমের সব সবজির সরবরাহ এখন বেড়েছে। দীর্ঘ সময়ের চড়া দাম কমায় বর্তমানে অধিকাংশ সবজির কেজি 40 থেকে 50 টাকার মধ্যে নেমে এসেছে। তবে সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও টমেটো, লাউ ও বেগুনের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়েছে। ফলে দাম নিয়ে অস্বস্তি কাটছে না ক্রেতাদের। শীতের সবজি শীতের সময় বাড়ার কোনো কারণ নাই, তারপরও বেশি। লাউ এখন তো সিজন, লাউয়ের দাম 100 টাকার নিচে নাই, তাও খুব ছোট সাইজ। টমেটোর দামটা কমতেছে না, এখন কমার কথা। টমেটো কাস্টমার আয়ে বলে কি ব্যাপার, টমেটো তো এখন শীতকাল, দাম কমে না গা। এখন 50 থেকে 60 টাকা থাকার কথা, এখন টমেটো 120 টাকা কেজি, 110 টাকা কেজি আমরা কিনে আনি কারণ বাইরে থেকে আর কি। বাজারে মাছ মুরগি কিনতে গিয়েও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। এখনও অধিকাংশ মাছের দাম অপরিবর্তিত, আর আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এদিকে এমন অবস্থার মধ্যেও সব ধরনের মুরগির দাম বাড়ার শঙ্কার কথা জানালেন বিক্রেতারা। অর্থনীতি দেশের অনেক খারাপ, এই কারণে বাজারে আইয়া পকেটে টাকা থাকলে না আপনি দাম দিয়ে মাছ কিনতে পারবেন। এই কারণে কাস্টমারও বলতেছে দাম বেশি। সামনে বাড়ার সম্ভাবনার উদ্দেশ্য হলো অনেক খামার খালি, শীতে মুরগি ওঠাই নেই, না ওঠানির কারণে দাম বাড়ার সম্ভব। সপ্তাহ ব্যবধানে বাজারে পণ্যের দাম নিয়ে অস্বস্তি বয়ে বেড়াচ্ছে ক্রেতারা। প্রতিনিয়ত রাজধানীর বাজারগুলোতে পণ্যের দাম ওঠানামা করায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি, বাজারে সিন্ডিকেট ও সরবরাহের দোহাই দিয়ে বাড়ানো হয় পণ্যের দাম। তবে বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ আর সিন্ডিকেটের কারণেই বাজারে পণ্যের দাম বাড়তি। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।